জানো তো, কয়েকদিন থেকে তোমাদের মুখে শুনছি যে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ওইখানে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না, ঝড় হচ্ছিল না। তো যাই হোক, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো মায়ের শরীরটা ভালো লাগছিল না, তাই আমি সকালবেলা উঠে ভাবছি তাহলে কাজগুলো করে নিই। আর এদিকে দেখো, পাতাগুলো উঠতেই চাইছে না, যেহেতু বৃষ্টিতে কাদায় লেগে গেছে। সেই কারণে আমি উঠে সকাল সকাল ঝাড় দেওয়া শুরু করেছি। তারপর একটা মজার জিনিস আছে, কিছুক্ষণ পরে বলছি আমার মায়ের গল্পটা, আমার মায়ের কেন ভালো লাগছে না আর কী কারণে ভালো লাগছে না। তো আর এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু এখন আমার বাবা করে দিচ্ছে। হ্যাঁ, আর আমার বাবা কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে দেয়, আর আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আর আমার মায়ের যে গল্পটা, সেই গল্পটা কি জানো? আমি ভেবেছি আমার মার হয়তো সত্যি সত্যি ভালো লাগছে না। তো সেই বুঝে আমি সকাল উঠে সব কাজ করে নিয়েছি। উঠান ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, রান্নাঘর ঝাড় দিয়েছি, ঘরের সামনে জল দিয়েছি, থালা বাসন ধুয়েছি, চিয়া সিড খেয়েছি। আর এই যে দেখো আমাদের বাইরে কেমন অবস্থা, সব কাজ করা হয়ে গেছে। তো তখন আমি ভাবলাম অনেকটা বেলা হয়ে গেছে, যাই গিয়ে মাকে ডেকে আনি। তো আমার যেহেতু সব কাজ হয়ে গেছে, তো সেইভাবে আমি মাকে ডাকতে যাচ্ছি। গিয়ে জানো কি অবস্থা, মানে আমি ভাবতেই পারিনি এরকম একটা হবে। হ্যাঁ, তো গিয়ে দেখছি মায়ের ভালো লাগছে না। কী কারণে জানো? তার কারণ মা ফোন দেখছে। মাকে আমি ফোন চালানো শিখিয়ে দিয়েছি, ইউটিউব ফেসবুক দেখানো শিখিয়ে দিয়েছি। আর এখন দেখছি মা ফোন দেখছে, আর মা বলছে কি এখন আমি মোবাইল দেখবো, তুই যা কী করবি কর। তো যাই হোক, মা ফোন দেখছে, বেশ ভালো কথা। তো মাকে বললাম, মা অনেক তো বেলা হয়ে গেছে, তাহলে ওঠো, আমি সব কাজ করে দিয়েছি, তুমি রান্না করো, আমি জিমে চলে যাই। এই হচ্ছে ব্যাপার। আমার খুব হাসি পাচ্ছিল যে মাকে ফোন চালানো শেখানোটাই আমার হয়তো পাপ হয়ে গেছে, এখন আমাকে সবটা কাজ করতে হচ্ছে। তো এরকম কোনো কথা না, মায়ের সত্যি ভালো লাগছিল না, তবুও আমাদের এমন ভালো না লাগলো আমরা ফোন দেখি। তো সেরকমই মা একটু ফোন দেখছিল, সিরিয়াল। তো কোনো ব্যাপার না। আর আজকে আমরা জানো 3 ভাই বোন একসঙ্গে গিয়েছিলাম, আমি, কোয়েল আর আমার ছোট ভাই দীপঙ্কর, যাকে তোমরা লাইভে দেখো। আর সে গিয়ে দেখো জিম করছে, মানে ও আজকে ফার্স্ট টাইম গিয়েছে, আর ও একটু শখের জন্য গিয়েছে, ওর ইচ্ছে হয়েছে তাই। তো আমাদেরও বেশ ভালো লাগছিলো, 3 ভাই বোন খুব মজা করছিলাম। আর সাথে তো আরও দাদা দিদিরা আছে, তাদের সঙ্গে মজা করছিলাম। আর এই জিমটা কোথায় তোমরা তো সবাই জানোই, পাকুয়াতে পাওয়ার হাউস ফিটনেস জিম। তো যাই হোক, এইদিকে আমরা করেই যাচ্ছি। আর আমার ভাই এবার ট্রেডমিলে হাঁটতে চাইছে। তো বললাম দাঁড়া, তোকে পরে হাঁটাবো। তো ও হাঁটলো, ওর ভীষণ ভালো লাগছে জানো। গল্প করতে করতেই সিদ্ধ ডিম এনেছিলাম, তো সেই সিদ্ধ ডিমটা একটু খাচ্ছিলাম সবাই মিলে ভাগ করে। জিমে খেতে বারণ করেছে, তবুও আমি জানি না কেন ইচ্ছে করলো, খেয়ে নিলাম। তারপরে বাড়ি এসে দেখি মা রান্না করেছে। এবার কি রান্না করেছে দেখি, টমেটোর চাটনি করেছে আর নিরামিষ তরকারি করেছে। আর এদিকে নিরামিষ তরকারি টা আমার দেখে সত্যি কথা বলতে একদমই পছন্দ হয়নি। ওরকম তেল ভাসলে আমার সত্যি পছন্দ হয় না। তারপরে মাকে বলছিলাম যে তুমি রান্না করেছো, আমার একদমই পছন্দ হয়নি। তো সেটাই মা বলছে, হ্যাঁ তুই ভালো রান্না করতে পারিস, তাহলে তুই এরপর থেকে রান্না করবি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি সব কাজ করে দিও, আমি রান্না করব। এই কথাবার্তা চলছিল, আরও অনেক কিছু চলছিল। তো যাই হোক, ভিডিওটার বেশি দূর টানছে না, এখানেই শেষ করছি। লাভ ইউ অল। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।